বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার এগেনস্টে যে পত্রিকায় নিউজ দিয়েছে 2টা কি 3টা অভিযোগ, তার একটা অভিযোগ হচ্ছে যে 19 বিঘা জমির আমার কাছে প্রমাণ আছে 1968 সাল থেকে ধারাবাহিকতাভাবে আমার বাবারা খেয়ে আসছে লিজ দ্বারা। আমরাও যারা আছি তারা আমরা এর মধ্যে 15 জন লোক লিজার আছে। এই 15 জন লোক লিস্ট নিয়ে আমরা এই সম্পত্তি খেয়ে আসছি। জোর দখল করে না, জবরদস্তি করেও না। সরকারের কাছ থেকে এটা নেওয়া আছে। আর হইল যেটা পুকুর বাবদ যেটা অবজেকশন দিয়েছে পত্রিকালয়, সেটা ম্যানেজিং কমিটি, বাগেরহাট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি বসিয়ে তারা সিদ্ধান্ত ক্রমেই এটা লিজ দিয়েছে আমার ছোটো ছেলে টিপুর কাছে 6 বছরের লিজ। এলাকা ডকুমেন্ট আছে এবং প্রধান শিক্ষক এবং যে সভাপতি তার স্বাক্ষরিত এটা প্রমাণ। আপনি যে 19 বিঘা জায়গা, এটার কি কোনো প্রুফ কপি আপনার কাছে আছে? এই মুহূর্তে আপনি উপস্থাপনা আছে। এই যে এইটা আছে, এই যে ধারাবাহিকতা 15 জন লোক আমরা লিজার, আমিও আছি। 60 শতক জমি আমার মধ্যে আছে, আর বাদ বাকি সব অন্য গোত্র দিয়ে 15 জন, আরও 14 জন সহকারী লিজারে 1988 সালের থেকে এই পর্যন্ত ধারাবাহিকতা আমরা এই লিজ নিয়ে সরকারের কাছে থেকে আসছি। ডিসিআর প্রাপ্ত, এই যে ডিসিআর আছে 15টা আছে, নিতে পারে গুনে নিতে পারে। এইটা আছে আপনার হলো 2017 থেকে 2017 সালে কাটা। বর্তমান মাঝে মাঝে ডিসিআর বন্ধ করে দেয় না, বুঝলেন? তো একবারে 2017 আমরা কাটিছি। তারপরে আর দিনই এখন বর্তমানে এই 25 সালে নাকি ছাড় দিয়েছে, আমরা অবশ্যই সে করে নেবো। এই 15 জন লোকই নেবো। ডিসিআরটা কত বছরের জন্য কাটছে? 1 বছর, প্রত্যেক বছরে 1 বছর করে ডিসিআর দেয়। বছরে প্রতি বছর রিনিউ করতে হয়। আমরা তো জানি যে ডিসিআর হয় হচ্ছে 99 বছরের জন্য। না, আমাদের দিনকার জন্য এটা দেয়, এটা শর্তনীতি দেয় আমাদের ওই 1 বছর। মানে এই যে ডিসিআর না লিজ, কোনটা? লিজ, মানে ডিসিআর এর মাধ্যমে লিজ দেয়, ডিসিআর এর মাধ্যমে লিজ দেয়, ডিসিআর মাধ্যমে লিজ দেয়। এই তার ধারাবাহিকতা প্রত্যেকটা কপি আছে আপনার আমার কাছে। এটা কি আপনার কোনো সংগঠন বা সমিতির মাধ্যমে বা সমিতির নামে? না 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 ব্যক্তি মালিকানায় না না না, ব্যক্তির নামে নিয়েছেন এই প্রত্যেকটা। আমি বললাম একটা গোত্র না, একটা গোষ্ঠী না, গ্রামে যারা গরিব গ্রাম মানুষ হয় সেই সময় থেকেই বসিয়ে এটা নেওয়া। প্রত্যেকটা নামে নামে আছে, 15 জনের নামে আছে। ওনারা দাবি করছেন যে আসলে এই নিউজটা হচ্ছে সম্পূর্ণ সত্য। আমি এর সাথে কথা বলেছি, ওরা বলছে যে একেবারে সম্পূর্ণ নিউজটা সত্য, একেবারে নির্ভুল। তার মধ্যে তো আমরা ডকুমেন্ট দিচ্ছি, আছে এই তো। এই নিউজ, হ্যাঁ, এইটা হলো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সময় উনি জাল বয়নামা দিয়ে উনি রেকর্ড করে, তার এগেনস্টে সরকার মোকদ্দমা করে। সেই মোকদ্দমা ঝুলন্ত অবস্থায় আছে, মোকদ্দমা চলছে সরকারের সাথে, আমাদের সাথে না। আবার লিজও অধিক চলতেছে, সরকার লিজও দিচ্ছে। এই যে তার এই যে কাগজ আছে, কাগজ আছে। এই কথাটা যদি আরেকটু ক্লিয়ার করতেন, কাদের সাথে সরকারের মামলা চলছে? এটা হচ্ছে বাগেরহাট গ্রামের বাসিন্দার, সে মারা গেছে, রফিকুল ইসলাম তজের, তার সাথে সরকারের মামলা চলতেছে। সেই এই জাল মানে বয়নামা দিয়ে এই জমিটা রেকর্ড করিল। তার এখানে একটা সরকার কেস করেছে, সরকার হাতে কেস চলছে, আমাদের হাতে কোনো কেস কাম নাই। আমাদের ধারাবাহিকভাবে লিজ দিয়ে আসছে, লিজের মাধ্যমে ডিসিআর মাধ্যমে আমরা খাই, জবাবদখল করে আমরা এই জমি খাইনি। কিন্তু মামলা চলমান অবস্থায় সরকার আপনাকে লিজ, হ্যাঁ, লিজ দিচ্ছে আমাকে। সঠিক আছে, তারা ফাঁসানোর চেষ্টা করতেছে। এই যে হ্যাঁ ডকুমেন্ট দেখেন, বললেন শুনেছেন? এই দেখেন এই জায়গায় উপরে গদ করলে বুঝতে পারবেন, একটু পরিষ্কার উপরকার গদ। এই নিউজটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানাটি নিউজ আমার এগেনস্টে করেছে। তখন চেয়ারম্যান সাহেব আমার দাদা, তো তিনি নামাজে থাকার কারণে ফোনটা বাসায় ছিল, আমি রিসিভ করি। ওই সময় তার সাথে কথা হয় আমার, ফোন দিয়ে সে বলে আমি কুষ্টিয়া দর্পণ থেকে বলছি, আপনাদের বিরুদ্ধে কিছু নিউজ আছে। তখন জি বলেন। তো সে আমাকে বলছে যে আপনাদের 19 বিঘা জমি দখলের মামলা বা অভিযোগ আছে, আপনাদের একটা পুকুর দখলের অভিযোগ আছে,
আরও অনেক 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 অভিযোগ, বিস্তর অভিযোগ। আমি ওনার সাথে বললাম যে ভাই আমাকে একটু সময় দিবেন এবং আমাকে সময় দিয়ে বলবেন একটা একটা করে, আমি আপনার উত্তর দিই। তো বলার পরে আমি ওনার ফোনটা রাখিয়ে দিই কিছুক্ষণের জন্য, দাদার সাথে কথা বলি, কারণ আমি এত জানতাম না এত কিছু তো আমার জানার কথাও না। যখন বলছে 1968 সাল থেকে মামলা চলছে বা এই জমির ঝামেলা, তো শোনার পরে আমি বললাম, ওনার ফোন দিলাম, দিয়ে কথা বললাম। তো উনি বলছে 19 বিঘার মামলা, যেটা এখানে কিন্তু আমাদের চাইলে অরিজিনাল কপিও দেখাতে পারি আপনাদেরকে। তো আমি ওনাকে বললাম দেখেন আমাদের কিন্তু ডিসিআর কাটা মানে এক কথায় আমাদের লিজ নেওয়া সরকার কর্তৃক আমাদের বৈধ জমি। তো উনি বলছে না এটা মিথ্যা। বললাম ঠিক আছে আপনি যাচাই বাছাই করে যেটা সত্য সেটা বলবেন। বললো ঠিক আছে। তারপর পুকুর, আমি বললাম ঠিক আছে আমার কিন্তু পুকুরের ডকুমেন্টস রয়েছে, যেখানে কিন্তু সুন্দর করে সবাই কার্য বিবরণের বহি এখানে ওনাদের তখন কিন্তু সভাপতি কিন্তু তার বাবা ছিল না, যে পুকুর খাচ্ছে চেয়ারম্যানের ছেলে, তখন কিন্তু সে সভাপতি না, সভাপতি ছিল মোহাম্মদ আব্দুল আজিজ, অন্য একজন ব্যক্তি। তার কাছ থেকে তারা লিজ নেয়। এই লিস্টটা ছিল আপনার 15/3/24 তারিখ থেকে 15/3/2030 সাল পর্যন্ত একটা চুক্তির মাধ্যমে তারা এই পুকুরটা লিজ নেয়। আমি তাকে বোঝাই একভাবে, সে বোঝে, বলে ঠিক আছে ভাই দেখি তাহলে। তো লাস্টে আমাকে যখন বললো, অনেকগুলো অভিযোগের কথা বললো, যখন একটাও টিকাতে পারলো না, তখন আমাকে বলছে ঠিক আছে ভাই আমি দেখছি, আপনাদের জানানো দরকার জানালাম, আপনাদের সাক্ষাৎকার বা আপনাদের একটা কথা দরকার ছিল তাই ফোন দিয়েছিলাম, ঠিক আছে ভালো থাকবেন, এই কথা বলে ফোনটা কেটে দেয়। আর তার পরের দিন নিউজ পাবলিশ হয়। মানে রিপোর্টার কিন্তু এখানে মানে সুন্দর করে গুছাই লিখছে, তিনি আগে আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আর উনি আবার উল্লেখ করছেন যে এই জমি তো সরকারেরই না, কিন্তু সরকার লিজ দিয়ে দিল। জি, বুঝতে পারছেন, উনি দাবি করছে যে এই জমি তো সরকারেরই না, উনি আওয়ামী লীগ পন্থী, এই কায়দায় ওই জায়গাটা উনি লিজ নিয়েছেন, কিন্তু জায়গা তো সরকারের না, কারণ মামলা চলতেছে, এখনো নিষ্পত্তি হয়নি। জি জি, যখন সাংবাদিক ভাইরা আপনারা অবশ্যই যখন চলাফেরা করেন কাগজপত্র সম্পর্কে কম বেশি অবগত আছেন। তো আমার কাছে তো ডকুমেন্টস আছে, আমি বানায় নিয়ে আসিনি, অবশ্যই ফটোকপি করে নিয়ে আসছি অরিজিনাল থেকে। তো আপনারা একটু দেখবেন কষ্ট করে, দেখার পরে আপনারা বিবেচনা করবেন। আর সব থেকে বড় কথা, আমার কাছে যে কাগজটা আছে এটা হচ্ছে ওনাদের, মানে আমাদের যারা কথা বলছে যারা জমি সরকারের না, তাহলে তো নিশ্চয় ওদের জমি। যে কথা চেয়ারম্যান সাহেব বললো যে রফিকুল ইসলাম নাম বাগদার একজন বাসিন্দা, তো তাহলে তার জমি হবে অবশ্যই সরকার কর্তৃক, একদম সরাসরি সরকার কর্তৃক মামলা ছিল। এবং মামলা থেকে তারা যে জাল দলিল করেছে এবং তারা যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট, সেই তথ্য আমাদের কাছে কোর্টের নোটিশ রয়েছে, আপনারা চাইলে অবশ্যই স্ক্যান করে আপনাদের কাছে রাখতে পারবেন। তো এখন আমাদের প্রমাণস্বরূপ আমাদের হাতে রয়েছে, আর বাকিটুকু আপনারা ভেরিফাই করবেন। এই দায়িত্বটুকু আমাদের দিক থেকে আমরা অনর। তাদের সম্পূর্ণ তথ্য মিথ্যা এবং বানোয়াট, এই কথা আমরা জোর গলায় বলতে পারি। তারপরেও আমাদের সামনে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্য আছে অনেকেই, সবাই তো আর আমাদের নিজের হয় না, 12 জনকে আমাদের নিজের হয়, অবশ্যই বাড়ির হয়, কম বেশি হয়, তো অনেকে সদস্য আছে। এবং আমাদের বর্তমান সমসাময়িক সে আওয়ামী লীগ করে, কিন্তু তার পাশে বিএনপি আছে, জামাত আছে, বিভিন্ন দল বা সংগঠন, বিভিন্ন এলাকায় মানুষ বিভিন্ন রকমভাবে পাশে আছে তার। বিশেষ করে যারা জমি নিয়ে যাদের সাথে ঝামেলা, অনেকে এখানে বেশিরভাগ লোকে বসতে আছে যারা এই জমি খায়, কিন্তু অভিযোগটা দিলেও সে নিজের জমি দখল করে নেছে, এইরকমটা। তার শুধু নিজের গোষ্ঠী বা নিজের সমাজ বা নিজের লোক না, এখানে বাইরের লোক আছে বা অন্য গোষ্ঠী, অন্য সমাজ, এলাকার অনেক লোক আছে যারা বললো 15 জন, যেখানে 15 জনের কাগজে কিন্তু 15টা পেজ আমার এখানে সামনে আছে। এখানে স্মারক নাম্বার সহ, কোর্টের স্মারক নাম্বার সহ, ম্যাজিস্ট্রেটের সই সহ আছে। এখানে আছে কিন্তু আপনার ভিবি সহকারী উপজেলা ভূমি অফিস। তো এটা আমরা মনে করি যে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। বাদ বাকি আপনারা ভেরিফাই করে অবশ্যই আপনাদের মতো করে কাজ করবেন। আসলে এটা কি বসত বাড়ি না ধানি জমি না? হ্যাঁ, এটা আপনার বসত বাড়িও আছে, ধানি জমিও আছে। আমাদের বসত বাড়িতে যারা বাস করেন তারাও আছে। আপনার 1.5 বিঘা, বললেন 1.5 বিঘা, 17 বিঘা মাঠে ধানি, 17 বিঘা ধানি আর 1.5 বিঘা মতো আপনার বসত বাড়ি। বসত বাড়ির লোক আছে সাদালি। তাহলে কি আসলে এই নিউজে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যা? হ্যাঁ, অবশ্যই আমরা এই নিউজের প্রতি সর্বোচ্চ প্রতিবাদ জানাচ্ছি এবং এটা বলতে চাচ্ছি যে নিউজ করেছে সেটা আসলে আমাদের মানহানি করেছে। হয়তো আমাদের প্রতিবাদ দেবো, একটা নিউজ হবে বা আমাদের ভালো, আপনারা একটা ভালো যে সত্যটা সামনে আনবেন, কিন্তু যেই খারাপটা চলে আসছে এটা তো আসলে আমাদের মানহানির মধ্যে পড়ে। চেয়ারম্যান একটা সম্মানী লোক, আর সে যদি অন্যায় করে থাকে আপনারা অবশ্যই অন্যায়কে অন্যায় বলবেন, কিন্তু ন্যায়কে অন্যায় বলতে পারেন না। তো এই বিষয়ে আমাদের এই নিউজের প্রতি অবশ্যই আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই মেম্বাররা সব এনে আমার প্রমাণ দেওয়া লাগবে না, মেম্বাররা সব আছে। সদস্য যারা আছে তারা আমি মনে করি আমার যে 12টা মেম্বার আছে, 12টা মেম্বার তাদের সাথে সম্পর্ক নিয়ে কাজ করে যাচ্ছি, এবং আমি একমাত্র চেয়ারম্যান কুমারখালী উপজেলার মধ্যে, মানে 11টার মধ্যে আমি একটা চেয়ারম্যান, কোনো ভাতা কোনো কিছু আমি বিক্রি করতে দিই না, এটা মাইকিন করে দিই আমি। হয়তো মাইকিন তোমার কেনও গেছে, একটা জিনিস আমি মাইকিন করি, যে জিনিস আমি মাইকিন করে দিই এই জিনিস আছে আমি সব আবেদন করো নাও,
এই যে আজকেও একটা আবেদন চলছে। চেয়ারম্যান সাহেব, আমরা যতটুকু জানি রিসেন্টলি আপনার সম্প্রতি আপনার 10 লক্ষ টাকা একটা বাজেট আসছে প্যাকেজ, এবং আসলে এই কাজ আসলে 10 লক্ষ টাকা কি কি কাজ করছেন এবং সেটা যদি বলতে লাগে, সেখানেও আমাদের প্রশ্ন আসছে যে আপনি এই কাজেরও নয়েজ হয় আর কি। না আমি বলি শোনান, মানে এই নতুন এই সরকার 10 লক্ষ টাকার কাজ 4 লক্ষ টাকার কাজ আছে আমার বাড়ির পাশেই, সিসি ঢালাই রাস্তা, সেটা আমি করেছি। আর 10টা টিউবওয়েল কিনেছে 3 লক্ষ টাকায় দিয়ে, আর 3 লক্ষ টাকার লাইট, এই যে রোডে লাইট থাকে না, এটা আমি করেছি, সোলার লাইট আমি দিছি, আমি কাজ করেছি এবং টিকসই কোনো কাম, আমার কাম কোনো অভিযোগ নেই। হ্যাঁ, কথা বোঝা হয়েছে। দেখবেন শালগার মধু হাতে 2টা কাজ হয়েছে আপনার, এই যে হাতে আর বেশি বাড়ি করলে একটা বাজারে একটা দেখবেন রাস্তাগুলি কাম্য করা, এটা আপনি নিজে হাতে কিনছেন? আমি নিজে করেছি তো কাজ। মানে নিজে কিনেছেন কিনা? না 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 কিনিনি, আমি মেম্বার সহকারে যে কাজগুলি পাই, মেম্বার সহকারে মেম্বার সাথে করে এই কাজটা আমি করি, বুঝলেন, আমি একাও করি রে। আমি কারো শোনেন কোনো কামে আপনার অবহেলা করে কোনো খপটি কাম আমার টিকসই করুন না। থানার মধ্যে দেখবেন প্রত্যেক আপনারা যাবেন যে ওদের রাস্তা থেকে আমার রাস্তা থেকে আসবেন। এই যে এখন 2টা রাস্তা হচ্ছে আপনারা যে ঢালাই হচ্ছে, যেটা হলো বাবুপাড়া, বুঝলেন, ঢালাই হচ্ছে, ওটা কন্ট্রাক্টরের মাধ্যমে ওদের কাজগুলি দিয়েছি আমি, বেশিরভাগ কন্ট্রাক্টারে হয়, কাজগুলি দিয়ে দিই কন্ট্রাক্টারে করে, আমরা খুব কম কাজ করি। তাহলে এই এই যে যে নিউজটা প্রচার হয়েছে, আসলে আপনি আওয়ামী লীগের মানে বিগত সরকারের প্রতিনিধি ছিলেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন এই ইউনিয়নের, আসলে এইটার জন্য না আসলে মানে এই সংশ্লিষ্টর সাথে আপনার কোনো জড়িত নাই, ওই আওয়ামী লীগের সভাপতি হওয়ার কারণে এই নিউজটা প্রচার হয়েছে? মানে প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে শোনেন আমি বলি, আমি নির্বাচন করার আগে এরকম ধরনের মানে আমাকে হেনস্থা করার জন্য যাতে ভোট না দেয়, হ্যাঁ, এইরকম প্রিফারিং অনেক কিছু হয়েছে আমার এগেনস্টে, করে আল্লাহর রহমত ঠেকাতে পারেন না। আমি সর্বোচ্চ দলের ভোট নিয়ে, বিএনপি বললেন, জামাত বললেন, আওয়ামী লীগ বললেন, সবই আছে, মেম্বার এখন সব দলেরই আছে, সর্বোচ্চ ভোট নিয়ে আমি চেয়ারম্যান হয়েছি। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আনারস জিতে গেছে, আমার ইউনিয়নে কিন্তু তা হয়নি। এরা আমার ভোট দিয়েছে, কারণ ভোট দেওয়ার একটা কারণ আছে, আমি যে দীর্ঘ যে কয় বছর আওয়ামী লীগের সভাপতি ছিলাম, এদের কোনো রকম আমি অসুবিধা কিন্তু বুকির মুখকে রাখেছি। তা আমি আজকেও বহাল তবে ঘুরি বেড়াচ্ছি, এরা আমার এগেনস্ট এরা যাতে পারে না। এই নিউজটা দিয়েছে সম্পূর্ণ মানে তাদের সাথে বিবাদ অনেক দিনকে। এই যে রফিকুল তজের যে গ্রুপ আছে, হ্যাঁ, এরা এই জায়গা জমি নিয়ে, জায়গা তো আমার না, জায়গা হচ্ছে সরকারের, এই নিয়েই তাদের সাথে বিবাদ। তারা হলো এই সমস্ত জিনিসগুলি এখন বর্তমান করি বেড়াচ্ছে, যেহেতু সরকারের পতন হয়েছে, হ্যাঁ, এইগুলি করি বেড়াচ্ছে, আমার হেনস্থ করা হচ্ছে। তাছাড়া আমি এই বাগলিটিও না নেই, আপনারা একটু যাচাই বাছাই করবেন, কাজ কাম যাই বলেন, উঠা বসা চলাফেরা আমার সর্বোচ্চ লোকের সাথে, কারোর সাথে মানে সম্পর্কের ঘাটতি নেই। তাহলে আপনারাই বলেন যে আমি সেখানে যদি পলা যায়, সেই দিন তোকে আমি অফিস করেছি, তারপর দিন থেকে আমি এই অফিসে নিয়মিত আসি এবং আমি ঘুরে বেড়াচ্ছি, আমার এখানে কোনো অবজেকশন নেই কোনো দলের, এটা আমি বিশ্বাস করি, যেহেতু আমি তাদের অসুবিধা করি। বিএনপির মেম্বার শুনে রাখেন একটু কথা, রবীন্দ্রনাথ তজের না, ওই এই জায়গা জমি, এই জায়গা জমি আত্মসাৎ করে দিল। আমরা সরকারের লোক, সরকারের পক্ষে জমিগুলো ধরে রাখিছিলাম, তখন সরকার আমার ডিসিআর দিচ্ছে, এই হচ্ছে আমার অপরাধ। তাছাড়া মামলাও আমার এখানে মামলা সরকারের সাথে, সরকার ডিসিআর দিচ্ছে, আমরা জমির উপর আছি, সরকার ডিসিআর বন্ধ করবে, আমরা জমির উপর থাকবো না, এটা সামাজিক ঝামেলা। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি এই 10 লক্ষ টাকার যে উন্নয়নের যে শিডিউলটা, মানে 4 লক্ষ টাকার কথা বললেন, এই 10 লক্ষ টাকার শিডিউলটা যদি আরেকবার একটু বলতেন। এটা হচ্ছে উন্নয়ন সহায়তা তহবিলের কাজ। একটা আমার বাড়ির পাশেই আমার রাস্তা, আমারই রাস্তা, সিসি ঢালাই করেছি, আর আপনার 10টা টিউবওয়েল দিছি, আর সোলার লাইট দিয়েছি 6টা। এটা কি 10 লক্ষ টাকার টোটাল হিসাব? হ্যাঁ, এস্টিমেট করা আছে, এ তো বিনা এস্টিমেটে কাজ করিনি, এস্টিমেট করা আছে, যেমন কন্ট্রাক্টররা এস্টিমেট করে, আমার এস্টিমেট করা আছে। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, আমার কাছে কোনো গাফিলতি নেই, কোনো আমার টিকসই সম্পূর্ণ কাম, টিকসই কাম আমি করি।